তো আজকে হলো 24 জুন, এখন বাজে 2:33। আর এই ভিডিওর টাইটেল রাখতে চাবো রিস্টার্ট, যেটা সমস্ত কাজ নিয়ে উপর ডিপেন্ড করে। ওকে, আমি এটা এই জিনিসটা একটু লিখছি। আজকে হলো 24 জুন এবং 24 জুন বাজে 2:33। তো আমার এই ক্যালেন্ডারে আবার রিস্টার্ট করার চিন্তা আছে, যেটা বর্তমান অবস্থা বলতাছি, যেখানে আমি মর্নিং কোনো কাজে লাগাইতে পারতাছি না। আমার দিন শুরু হয়েছে 12টার পর। ওই 12টার পর একটা এনার্জি পাই এবং 3টা থেকে 10টা পর্যন্ত প্রায় বাকি ম্যাক্সিমাম টাইম আমি বাংলা বাজারে থাকতাছি। 2 ঘন্টা পাই রাইতে, ওই 2 ঘন্টা টাইম পর্যন্ত আমি গেমিং মিউজিকের ভিতরে টাইম দিয়ে দিই। ফিউচারে কি কি করতে চাইছি, বর্তমানে এডিটিং স্কিল জার্নি পুরো আছি, যেখানে এটা হলো পুরো জার্নি লিস্ট। আমি একটা কাজ করুনি, কথার সাথে সাথে ওই ভিডিও গুলা দিতে থামনি, যেটি আমি শিখতে চাইছি। প্রথমে 5 ঘন্টা একটা ভিডিও, যেখানে প্রত্যেকটা জিনিসই শিখাইতে থাকে, যেটা অল কাইন্ড অফ এডিটিং এর ভিতরে পড়ে। একটা এনিমির এডিটিং আছে, তারপর আছে এআই সম্পর্কে এডিটিং, যেটি আমি শিখতে চাইছি। তারপর আবার সেম অল কাইন্ড অফ এডিটিং 20 মিনিটের। তারপরে ওই চ্যানেলে এই প্লে লিস্টে 8 ঘন্টা ভিডিও। আমি এই পার্সেন্ট হিসাবে চিন্তা করলে আমার ওই ক্ষেত্রে কত নলেজ আছে, তো ওই সম্পর্কে কত গ্রোথ দিতে পারে ওই জিনিসটা 100-র ভিতরে দিতে পারলে। তো সেম ভাবে এখানে 5 ঘন্টার, এখানে 6 ঘন্টার, এখানে 1 ঘন্টা, টোটাল এই জায়গায় 28 ঘন্টার একটা জার্নি। এই জায়গায় লেখা আছে টোটাল 28 ঘন্টার জার্নি। এই পুরা এই জায়গাটা আমার চ্যানেলের ভিতরে যত প্লে লিস্ট আছে সব রাখা। তো এই জার্নিটা ফলো করা, কারণ 28 ঘন্টা জার্নি এবং এটার সাথে 2 গুণ যোগ প্র্যাকটিসের, তো জিনিসটা সময় বের করে নিতে হইব, কিছু করার নেই। তারপর এটা হলো 24 ঘন্টার জার্নি, যেটা ডে বাই ডে করতে থাম। আমি চিন্তা করছি প্রত্যেক দিন রাইতে একটা কি বলা যায় রেকর্ড করুম, যেটা হইব যে আজকে কি হইলো, আজকে কি এমন জিনিস অ্যাচিভ করলাম, কি জিনিস পাইলাম, ওই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। যেমন আজকের কথা বলি, আজকে জাস্ট কোনো কিছুই হয়নি। হ্যাঁ, কি হইলে কয়া যাবো যে অর্গানাইজ করা হয়েছে, যেমন কোনটা কি, যেটা পরে এটা সুন্দর করে গুছানো হয়েছে। তো এই জিনিসপত্র লেখা হয়েছে। এই যে এই জিনিসটি লেখা হয় না এটার ভিতরে যে ফেসবুকে আমার প্রায় 40% নলেজ আছে, ইউটিউবের ক্ষেত্রে আছে, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্য সোশ্যাল মিডিয়ার ব্যাপার কিছুই নাই। তো তার সঙ্গে সঙ্গে একটা জিনিস কি শক্তি রাখতে হইব, যেমন টাস্ক আমার বের হয়ে যায় যে কি করতে হইব, তার নেক্সট ওটার ফলাফল বা পুরো কমপ্লিকশন বা পুরো শেষটাই বের করে নিতে হইব। ওরা 80% করার পরীক্ষা দিয়ে ওটা কোনো সময় 100-এ যাইবই না। তো এটি ওরা লাস্ট জোনায় পড়বো। তো আর তেমন কোনো কথা নাই আমার কাছে, কারণ আজকে এমন হাইলি কোনো অ্যাচিভ করি নাই। তারপর চিন্তা করি, হ্যাঁ কিছু ইস্যু তো মনে এলো, যেমন আমার রিল কে অফ করতে হইব, তারপর আমার সিস্টেমে যেতে হইব, যাতে আমি মর্নিং ঠিক করতে পারি আমার মিড টাইমের ভিতরে কি কি আছে ওটা ঠিক করতে পারি, এবং নাইট টাইমে। কারণ আমার না পারপাসলেস ফিল হইতাছে, কারণ ওই সকাল ওইটা কি কি টাস্ক করতে হইব জিনিসটা ফিক্স নাই। আমার কি বুকস পড়তে হইব ওটা ফিক্স নাই। আমার ইংলিশ ফিক্স করতে হইব, তারপর আমার বাংলা আরো বেটার করতে হইব, তারপর আমি কোরআন ঠিক করবো। ওই সব কিছু নিয়ে আমার একটা করে শুরু করতে হইব। ওই জিনিসটা লিগা সিস্টেম বিল্ড করতে হইব, কিন্তু জিনিসটা একটু নিয়ে বসতে হইব, চিন্তা করতে হইব। আমি চিন্তা করতেছি যে কালকে মর্নিং এর লিগা একটা ভিডিও রাখুম, তারপর ওই ভিডিওটা প্র্যাকটিস রাখুম। পুরো ভিডিও প্র্যাকটিস করতে করতে একটা কইরা আগাইতে দিন শেষে 48 ঘন্টা বা 30 ঘন্টা পার হয়ে যাবো গা। আমার একটা আইডিয়া পড়বো যে ওই প্রসেসটা কিভাবে আমার করতে হইব। সো এমন ভাবে আগাইতে হইব। তারপর তার সাথে সাথে ইংলিশ, তারপর কোরআন, বাংলা বুকস, এসবগুলো একটা সিস্টেম বানাইতে হইব। তো আমি এখন যেতেছি সিস্টেম বানাইতে। আর এই ভিডিওটা আমি অনেক লেস এডিটে আপলোড করার চিন্তা করুম, কারণ এই ভিডিওটা আমি মোবাইলে বেশি রাখুম না। আমি চলো ইউটিউবে রেখা দেওয়া বেটার, বেশি আছে রাখাচ্ছে খালি খালি কি বলে স্টোরেজ খাওয়াচ্ছে। সো তো ফলো করার কোনো দরকার নাই, বা আমার চেনাও দরকার নাই, জানাও দরকার নাই। এটা আমি আমার ফিউচারের জন্য রাখতেছি, যেটা একটু অনেক কি কমো দুর্বল ইয়াসিনের জন্য, যে এখন পর্যন্ত কোনো কিছু ফিগার আউট করতে পারে নাই। ওর 100 রকম কাজ করতে মন চাইতেছে, ওই অনেক কিছু চাইতেছে, ওই টাকা চাইতেছে, ওই ঘুরতে চাইতেছে, ওই একটা অনেক জার্নি করতে চাইতেছে, ওই অনেক ফান করতে চাইতেছে, এবং অনেক কনফিউজিং এর ভিতরে আছে। তো আমি ওই স্টোরিটা রিভিউ বা বীজটা কিভাবে উঠবো ওই জিনিসটা জার্নি রেকর্ড করতে চাইতেছি। বর্তমান অবস্থায় যেটা বলি, এটা নিয়ে আমি হ্যাপি আছি কি না, এই এক কথা বললে আমি বলবো না, কারণ আমার 24 আওয়ার আমার হাতে নাই। আমার মর্নিং এ 12 ঘন্টা, মানে প্রায় সকাল থেকে
প্রায় কি বলবো PM এ যাওয়া পর্যন্ত একটা পর্যন্ত আমার কোনো ওই হুঁশ জ্ঞানই থাকে না, আর টাইম যেভাবে চলে যায় যার ফলে কোনো সময় পাই না। 3টা বাজে আমার একটা ডিউটি শুরু হয়ে যায়, এই ডিউটি চলে 10টা পর্যন্ত, প্রায় এদিকে কত 6-7 ঘন্টায় চলে যায়, পুরা মিড এনার্জি যে লেভেলে থাকি। আমার এখন তাড়াতাড়ি উঠতে হইব, সকাল সকাল কাজ শুরু করতে হইব। ওরা এডিটিং লার্নিং এর হোক, এডিটিং অ্যাপ্লাই করা হোক বা যা করার হোক, প্রত্যেকটা ত্যাগের মাধ্যমে সামনে ভবিষ্যৎ ঠিক হইব। সো ইয়া, আই হোপ ইটস গো ভেরি ওয়েল।